This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হ্যাঁ সায়ন্ত আসবো তোমার কাছে। লিমা আমাদের সঙ্গে রয়েছেন। লিমা প্রথম থেকে একেবারে আরজি করে কভারেজ দিচ্ছিল। লিমা আমি ঠিক 15 থেকে না যান্ত্রিক গোলযোগ হচ্ছে। আমরা যে ছবি দেখাচ্ছি ছবিটা একবার দেখুন, শিহরিত হয়ে যাবেন আপনারা। একটু আগে শহর কলকাতার যে ছবি ছিল সেই ছবির সঙ্গে এই ছবির কোনো মিল খুঁজে পাবেন না। সায়ন্ত যে কথা বলছিল যে একটা মিছিল চলে যাওয়ার পর একদল যুবক হঠাৎ করেই আরজি করে ভেতরে ঢোকে, মুখে তারা বলছিলেন উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু ওই স্লোগান দিতে দিতে জাস্টিস যারা চাইছিলেন সেই তিলোত্তমার সহপাঠীরা সহকর্মীরা তারা যেখানে বসেছিলেন সেই ধর্ণা মঞ্চ ভাঙচুর করা হয়। আমরা এই মুহূর্তে আরজি করে ভিতরের ছবি দেখাচ্ছি, ছবিটা দেখুন একবার। লিমা শুনতে পাচ্ছ? লিমা শুভজিৎ চলে যাচ্ছে। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। শুভজিৎ এই মুহূর্তে আরজি করে চেহারা ভয়ঙ্কর, স্বাধীনতার মধ্যরাতে শুভজিৎ এই ছবিটা আমাদের দেখতে হবে। আমরা কেউ কখনো ভাবিনি শুভজিৎ এক ভয়ঙ্কর অবস্থা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং এই উন্মত্ত জনতা এখনো এমার্জেন্সির ভিতরে রয়েছে এবং এখনো তারা ভাঙচুর চালাচ্ছে শুভজিৎ। আমরা জানি না এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, কারণ এই উন্মত্ত জনতা গোটা হাসপাতাল চত্বর ঘিরে ফেলেছে। এবং আমি আরেকটা দিকে ছবিটা দেখুন, চিনে রাখুন এদেরকে। রাষ্ট্রীয় সম্পত্তি ভাঙচুর করছে এরা রাষ্ট্রীয় সম্পত্তি ভাঙচুর করছে। কারা এরা? কি পরিচয় এদের? কোন রাজনৈতিক পরিচয় আছে? কোন ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে? আমরা প্রশ্ন তুলছি। আমাদের সাংবাদিক আক্রান্ত হয়েছে, আমাদের ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে। চিনে রাখুন এদের, মার্ক করে দেখাচ্ছি আমরা মার্ক করে দেখাচ্ছি। এরা রাষ্ট্রীয় সম্পত্তি ভাঙচুর করছে। কারা এরা? কোন রাজনৈতিক পরিচয়? হ্যাঁ লিমা বলো। ছবি দেখছি লিমা, আমরা ছবি দেখছি, আমরা মার্ক করে দেখাচ্ছি। আবার আমরা প্রশ্ন তুলছি, এরা কারা যারা রাষ্ট্রীয় সম্পত্তি ভাঙচুর করেছে? এরা কারা যারা আমাদের টিভি9 বাংলার ক্যামেরা ভাঙচুর করেছে? আমরা মার্ক করে দেখাচ্ছি। এদের কোনো রাজনৈতিক পরিচয় আছে? যদি রাজনৈতিক পরিচয় থাকে আমরা টিভি9 বাংলা রাজনৈতিক পরিচয় খুঁজে বের করব, নাকি এদের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে আমরা সেটাও তুলে ধরার চেষ্টা করব। আজকে একটা মিছিল চলছিল, সায়ন্ত যে কথা বলছিল, মিছিল চলে যাওয়ার পর হঠাৎ একদল লোক তারা আরজি করে ভেতরে ঢুকে যায়। আরজি করে ভেতরে ঢুকে তারা ভাঙচুর করতে শুরু করে দেয়। এমার্জেন্সি ওয়ার্ডে গিয়ে ভাঙচুর চালায় তারা হাসপাতালের ভিতরে ঢুকে যায় বিনা বাধায়। পুলিশকে তাড়া করে তারা প্রাণ ভয়ে কার্যত সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হন কর্তব্যরত পুলিশ কর্মীরা। তারপর তারা ভাঙচুর করতে শুরু করে দেয়। আমরা প্রশ্ন তুলছি, কারা এরা কি সত্যি জাস্টিস চাইতে এসেছিল, নাকি এরা ওই মিছিলের পিছনে মিছিলের মধ্যে কোথাও ছদ্মবেশে ছিল? কারা এরা সেই প্রশ্ন তুলছি আমরা। পুলিশ মোতায়েন করা হচ্ছে, আরো বেশি করে র্যাব মোতায়েন করা হচ্ছে। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, লিমা অসুরক্ষিত একটা জায়গা, যে করতে পারে এদের সমাজ দেখা কি অবস্থা এই মুহূর্তে। হ্যালো লিমা শুনতে পাচ্ছি, তুমি লাইভে আছো, বলো। শুনতে পাচ্ছি। শুভজিৎ এই মুহূর্তে র্যাব প্রস্তুত, কারণ আমি যেহেতু অন্যদিকে রয়েছি এবং কলকাতা পুলিশের তরফ থেকে কাঁদানে গ্যাস থেকে শুরু করে সব রকম ব্যবস্থা দেখতে পাচ্ছি। টোটাল র্যাবের টিম কিন্তু এই মুহূর্তে চলে এসেছে। একটা পর একটা পুলিশ নিজেদের মতো করে আমরা জানি ফ্রি স্তর তৈরি করছে। আমি এই মুহূর্তে আপডেট দিয়ে রাখতে চাইবো তোমাকে, আমি আরজি করে ঠিক পিছন দিকটাই রয়েছি শুভজিৎ। আমি আস্তে আস্তে পিছন দিকটা এসে গেছি এবং এসে দেখতে পাচ্ছি পুলিশ তাদের মতো করে প্রস্তুতি শুরু করেছে। একদম আমরা র্যাবের পুরো টিম এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত। আমরা দেখতে পাচ্ছি তারা হাতে শেফ শিল্ড নিয়ে নিয়েছে, ডান হাতে লাঠি এবং কাঁদানে গ্যাসের শেল আমি দেখতে পাচ্ছি শুভজিৎ। আরজি করে পরিস্থিতি ভয়ঙ্কর। একটার পর একটা পুলিশের গাড়ি এর মধ্যে ভাঙচুর করে দেওয়া হয়েছে এবং পুলিশের তরফ থেকে কিন্তু র্যাবের দিকে ক্যামেরা অন করতে বারণ করা হচ্ছে শুভজিৎ। পুলিশকে আজকে আমরা কার্যত প্রাণ ভয় পালাতে দেখলাম। পুলিশ
প্রাণ ভয় দৌড়তে দেখলাম আমি। আজকে করে ছত্রছত্রে দেখছি জুতো ছড়িয়ে রয়েছে, কারোর ব্যাগ পরে রয়েছে, কি অনেক টুকরো পরে রয়েছে। শুভজিৎ, আজকের হাসপাতালে স্বাধীনতার মধ্যরাতে যে ছবি দেখার কথা ছিল তার উল্টো ভয়ঙ্কর একটা স্বাধীনতার লিমা, স্বাধীনতার মধ্যরাতে যে ছবি আমরা একটু আগে দেখছিলাম 10-15 মিনিট আগে পর্যন্ত। হ্যাঁ লিমা, এখন পুরোপুরি বন্ধ, পুরোপুরি বন্ধ, ইমার্জেন্সি বিল্ডিং বন্ধ, কারা এরা? যে ছবি আমরা দেখাচ্ছি এরা কারা? ছবিটা ভালো করে দেখুন, পিসিআর কে আরেকবার দেখাতে বলবো মার্ক করে। এরা কারা? এদের পরিচয় আমরা খুঁজে বের করব। একটু আগেই আক্ষরিক অর্থে স্বাধীনতার যে লড়াই আমরা দেখেছিলাম, নারী শক্তি রাস্তায় নেমে এসেছিল, সেই ছবির সঙ্গে এই ছবির কোনো মিল নেই। বডি ল্যাঙ্গুয়েজ দেখছেন, একটু আগে আমরা দেখছিলাম আম জনতা পথনাটিকা করছে, আম জনতা তারা স্লোগানে মুখরিত, তারা বলছেন আমরা করব জয়। কোনো ছাপ দেখতে পাচ্ছেন এদের মধ্যে? কারা এরা? যাবো সায়ন্তর কাছে। সায়ন্ত, আমরা ছবি দেখছি, কারা এরা? এরা কি আন্দোলনকারী? বডি ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছে না, রীতিমতন ভাঙচুর চালাচ্ছেন এবং বলতে বাধ্য হচ্ছি বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে এরা ভাঙচুর করতেই এসেছিল। সায়ন্ত, আন্দোলনকারী না হয় মিছিলের শেষ কিন্তু এরা কেউ ছিল না। মিছিল যখন শেষ হয় তখন কিন্তু আচমকাই এই বহিরাগত যারা বলা হচ্ছে তারা কিন্তু আচমকাই ঢুকে আসে এবং প্রত্যেকের হাতে লোহার রড পাইপ ছিল এবং তুমুল ভাঙচুর শুরু করে। এমার্জেন্সি বিল্ডিং এর যে ভেতরের অংশ রয়েছে তার কিছু নেই। শুভজিৎ, কি ভয়ঙ্কর অবস্থায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেটা মুখে বলে প্রকাশ করতে পারবো না। এমার্জেন্সি বিল্ডিং এর যা যা সামগ্রী একটা মুমূর্ষু রোগীকে পরিষেবা দেওয়ার জন্য যা যা যন্ত্র থাকার দরকার সব লুট হয়ে গেছে, ভাঙচুর হয়ে গিয়েছে এবং পুলিশের গাড়ি উল্টে ভাঙচুর করা হয়েছে, বাইক ভাঙচুর করা হয়েছে। এখনো আরজিকর হাসপাতালের ভেতরে তুমুল ভাঙচুর চলছে। যেখানে দাঁড়িয়ে আছি সেটা একদম পুলিশ প্রোটেকশন এলাকায়, কিন্তু পুলিশ কোনো মতে সেখানে এগোতে ভয় পাচ্ছে, কারণ প্রায় 3 থেকে 3.5 হাজার, এই 3 থেকে 3.5 হাজার লোকজন পুরো এই আরজিকর হাসপাতালকে পুরো ঘিরে রেখেছে এবং তুমুল ভাবে ইট বৃষ্টি চলছে এবং ভাঙচুর চলছে। কোনোভাবেই এর মধ্যে প্রবেশ করা যাচ্ছে না। এমার্জেন্সি বিল্ডিং এর ভেতরে যে যন্ত্রপাতি ছিল সেই যন্ত্রপাতি সম্পূর্ণ লুট হয়ে গিয়েছে এবং যা যা খাট ছিল, সামগ্রী ছিল, কাঁচের যে সামগ্রী ছিল সব ভাঙচুর হয়েছে, ওষুধপত্র লুট হয়ে গেছে। সব থেকে বড় কথা, যে ঘরের ঘটনাটি ঘটেছিল গত শুক্রবার, সেই ঘরে পর্যন্ত এই বহিরাগতরা যে হামলা করে সেখানে কি ভাঙচুর চালায়, অর্থাৎ যে প্রমাণ সব লোপাট হয়ে গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং সেখানে কোনো ডাক্তার নেই। ডাক্তাররা ভয়ে যে যার মতো পালিয়েছে, পুরো ওই অংশটি পুরো বহিরাগতের দখলে চলে গেছে। কারা এরা সেইটাই কিন্তু এখনো বোঝা যাচ্ছে না এবং যেভাবে ডিএফআই এর মিছিল শেষ হয়ে যাবার পর এটা ঠিক বেলগাছিয়া ব্রিজের ঠিক ওপার থেকে যখন ছুটে এলো সব প্রায় 3000, কোথা থেকে এলো তারা? প্রত্যেকের গায়ে তাদের প্রত্যেক হাফ প্যান্ট পরা ছিল, কারুর গায়ে ছিল যে স্যান্ডো গেঞ্জি। এরা কেউ মিছিলে ছিল না, আমরা প্রথম থেকে মিছিল কভার করছি, এরা কেউ মিছিলে ছিল না। আচমকা তারা হাজির হয় এবং তুমুল ভাঙচুর শুরু করে, এমনকি যেখানে বসে ডাক্তাররা আন্দোলন করছিল সে আন্দোলনের জায়গা পর্যন্ত টুকরো করে দিয়েছে। সায়ন্ত, দেখে মনে হচ্ছে এরা ভাঙচুর করতে এসেছিল, এরা কোনো প্রতিবাদ জানাতে আসেনি, এরা কোনো পথনাটিকা করতে আসেনি, এরা বলতে আসেনি আমরা করব জয়। সায়ন্ত, একদমই কোন রকম এরা আন্দোলনে ছিল না, এরা আন্দোলন করতে আসেনি। মূলত আন্দোলন যারা করছে তাদের পেছনে মুখোশধারী এরা ছিল, যেটা দেখে আমরা সাদা চোখে বোঝা যাচ্ছে এবং এরা কেউ পতাকা ধরেছিল না, কেউ মোমবাতি ধরেছিল না, কেউ মশাল ধরেছিল না। যখন মিছিল শেষ হয় তখন মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়রা ডিএফআই এর কর্মীদের আলাদা করে ডেকে নেয়, তাদেরকে সবার দিকে ডেকে নেয়। আচমকাই আর বেলগাছিয়া ব্রিজের ওপার থেকে সব ছুটে আসে এবং উই ওয়ান্ট জাস্টিস বলে ভাঙচুর শুরু করে। ব্যাপক পরিমাণে ভাঙচুর শুরু হয়, ভাঙচুর চলছে, এখনো ভাঙচুর চলছে এবং তোমাকে বুঝিয়ে উঠতে পারবো না কিভাবে ভাঙচুর হয়েছে এবং এমার্জেন্সি বিল্ডিং এর কোনো সামগ্রী এখন আর মানে একটাও আসতো কেন আরো স্ট্রং ফোর্স দিতে পারেনি, কেন পুলিশেরা গিয়ে করতে পারেনি, কেন আরো পেশেন্ট আছে? এই হামলা পুলিশের কারণে নয় এবং অনেক পাবলিকেরা আছে যারা জোর করে, এখানে অনেকে এক্ষুনি পদপিষ্ট হয়ে যাচ্ছিল, অনেক বয়স্ক মহিলারা পড়ে যাচ্ছিলেন, ওনাদের দায়িত্ব কে নেবে? জলের ব্যবস্থা কে? আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি। ছবিটা ভালো করে দেখুন,
আপনাদের কি কোনো অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে এদেরকে যে এরা একটু আগে বলছিল আমরা করব জয়, এরা একটু আগে বলছিল উই ওয়ান্ট জাস্টিস, এরা একটু আগে বলছিল যে এই তিলোত্তমা আমার ঘরের মেয়ে? না, বডি ল্যাঙ্গুয়েজ থেকে সে কথা মনে হচ্ছে না। এরা ভাঙচুর করার উদ্দেশ্য নিয়েই কি এসেছিল সেই প্রশ্ন আমরা তুলছি। দেখুন, প্রতিবাদ মঞ্চ ভাঙচুর করা হচ্ছে। প্রতিবাদ মঞ্চ ভাঙচুর যারা করছে তারা কারা, তারা কিসের স্বার্থে এখানে এসেছিল? এক কথা একটু হলফ করে বলা যেতে পারে এই প্রতিবাদের অংশ তারা হতে আসেনি, তারা ভাঙচুর করতেই কি এসেছিল। কারা তারা? তারা কি মিছিলে ছদ্মবেশে ছিল? কোন উদ্দেশ্যে ভাঙচুর করা হলো এমার্জেন্সি বিভাগ? কোন উদ্দেশ্যে ভাঙচুর করা হলো প্রতিবাদ মঞ্চ? কোন উদ্দেশ্যে ভাঙচুর করা হলো সংবাদ মাধ্যমের ক্যামেরা? কোন উদ্দেশ্যে সংবাদ মাধ্যমকে আটকানো হলো? কোন উদ্দেশ্যে সংবাদ মাধ্যমকে আক্রমণ করা হলো? আমরা এই প্রশ্ন তুলছি। ছবিটা দেখুন, এক্সক্লুসিভ টিভি9 বাংলার পর্দায়। প্রতিবাদ মঞ্চ, এই মঞ্চ বেঁধেছিলেন আরজি কলেজ চিকিৎসক পড়ুয়ারা, তাদের ডাকে সামিল হয়েছিল আমজনতা। সেই চিকিৎসক পড়ুয়াদের মঞ্চ ভাঙচুর করছে একদল যুবক। সায়ন্ত যে কথা বলছিল, কেউ স্যান্ডো গেঞ্জি পরে, ছবিটা একবার দেখুন, স্যান্ডো গেঞ্জি পরে কোনো ভদ্রলোক কোনো আন্দোলনে আসবে না। ছবিটা একবার ভালো করে দেখুন, এদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে কোনো অংশে আপনার মনে হচ্ছে যে এরা আন্দোলন করতে এসেছিল, নাকি মনে হচ্ছে এরা ভাঙচুরের উদ্দেশ্যেই এসেছিল? এই গুন্ডামি কার স্বার্থে? দেখুন কিভাবে একটা পাখা ভেঙে দিচ্ছে। এটা কোনো আন্দোলনের রূপ হতে পারে না, এটা ভাঙচুরের রূপ, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই ভাঙচুরের রূপ। তারা কি তাহলে ভাঙচুর করতেই এখানে এসেছিল? তারা কি তাহলে আন্দোলনের অভিমুখ বদলানোর জন্য এখানে এসেছিল? তারা কি তাহলে আমজনতার আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য এখানে এসেছিল? এই প্রশ্নগুলো ইতিমধ্যেই উঠতে শুরু করে দিয়েছে। ছবিগুলো একবার ভালো করে দেখুন। দেখো আজকে সায়ন্ত বলো, সায়ন্ত বলো। মিছিলের থেকে মিছিল যখন শেষ হয় তখন যারা স্থানীয় যারা যুবক কর্মী তারা কিন্তু এরা কেউ মিছিলে ছিল না। আচমকাই তারা তুমি গৌরব আমরা এই মুহূর্তে আরজি করের ভিতরের ছবি দেখাচ্ছি। ছবিটা একবার ভালো করে দেখুন। এই ছবি আরজি করের ভিতরের ছবি, কিভাবে ভাঙচুর করা হয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, এমার্জেন্সি ওয়ার্ড ভাঙচুর করা হয়েছে। আর এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি এই ছবি ডাক্তারি পড়ুয়াদের ধর্ণা মঞ্চ ভাঙচুরের ছবি। কারা এরা? এরা তো আন্দোলন করতে আসেনি, এরা তো প্রতিবাদ করতে আসেনি, অন্তত বডি ল্যাঙ্গুয়েজ থেকে সেটাই মনে হচ্ছে। এরা কি তাহলে এই ধর্ণা মঞ্চ ভাঙচুর করতে এসেছিল? এরা কি তাহলে রাষ্ট্রীয় সম্পত্তি ভাঙচুর করতে এসেছিল? কি উদ্দেশ্যে তারা আজকে ধর্ণা মঞ্চ ভাঙচুর করলো? কি উদ্দেশ্যে আজকে তারা পুলিশের দিকে তেড়ে গেল? এই প্রশ্ন তুলছি আমরা। দেখুন, আরজি করে জরুরি বিভাগের বোর্ড পর্যন্ত ভেঙে দিচ্ছে। কারা এরা? এরা কারা যারা আউটডোরের বোর্ড ভেঙে দিচ্ছে? কারা এরা? এই প্রশ্ন তুলছি আমরা টিভি9 বাংলা। কি উদ্দেশ্যে এরা সাংবাদিকদের ছবি করতে বাধা দিয়েছিল? কি উদ্দেশ্যে এরা সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করলো? কি উদ্দেশ্যে এরা আমাদের ক্যামেরা ভাঙলো? আমরা এই প্রশ্ন তুলছি। ছবিটা একবার ভালো করে দেখুন। বডি ল্যাঙ্গুয়েজ দেখে কোনো অংশে আপনাদের মনে হচ্ছে যে এরা আন্দোলন করতে এসেছিল? আরে আন্দোলনে পথনাটিকা ছিল, আরে আন্দোলনে ছিল স্লোগান, আরে আন্দোলনে ছিল বিক্ষোভ, আরে আন্দোলনে ছিল আমরা করব জয়। এদের কাউকে দেখে আপনার মনে হচ্ছে তারা এই আন্দোলনে সামিল হয়েছিল? কাউকে দেখে আপনাদের মনে হচ্ছে এরা আমরা করব জয় বলেছে, কিংবা ছবি এঁকেছে, কিংবা পথনাটিকা করেছে? আমাদের তো অন্তত দেখে প্রশ্ন তুলতে ইচ্ছা করছে, আমরা প্রশ্ন তুলছি। ছবিটা ভালো করে দেখুন। চিকিৎসক পড়ুয়ারা গত 4-5 দিন ধরে যেখানে মঞ্চ বেঁধে বসেছিলেন সেই মঞ্চ পর্যন্ত আজকে ভাঙচুর করা হয়। চিকিৎসক পড়ুয়াদের দিকে তেড়ে যাওয়া হয়, পুলিশের দিকে তেড়ে যাওয়া হয়। আমরা এই মুহূর্তে আরজি করের ভিতরের ছবি দেখাচ্ছি। আচ্ছা, কোথাও গিয়ে প্রমাণ লোপাট করতে এরা আসেনি তো?
এরা কোথাও গিয়ে প্রমাণ লোপাট করতে আসেনি তো? এই প্রশ্ন কিন্তু অনেকে ইতিমধ্যেই তুলতে শুরু করে দিয়েছেন। এই প্রশ্ন অনেকে ইতিমধ্যে তুলতে শুরু করে দিয়েছেন। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সায়ন্ত। অনেকেই প্রশ্ন তুলছেন, এরা প্রমাণ লোপাটের জন্য আসেনি তো সায়ন্ত? আবার তারা করেছে, এবার এমার্জেন্সি বিল্ডিং এবার ভেতরে ঢুকে আছে, যেখানে রোগীরা ভর্তি রয়েছে সেখানে ছুটে আসছে এবং সেখানে মারধর করতে করতে ছুটে আসছে, সাংবাদিককে মারধর করছে, পুলিশকে মারধর করছে, পাথর ছুটছে এবং আমরা সব ভয় লুকিয়ে রয়েছি অন্ধকারে। আরজি করে মর্গের ভেতরে আমরা লুকিয়ে রয়েছি। কি ভয়ঙ্কর অবস্থা আমাদের লুকিয়ে রয়েছে, কোনো আইডিয়া নেই। আমরা ভয়ঙ্কর অবস্থা, প্রত্যেক হাতে লাঠি, শুধু লাঠি না, প্রত্যেক হাতে বাস, এবং তার মধ্যে আমরা লুকিয়ে রয়েছি। আরজি করে লিভার ছুটে গিয়েছে, যে যার মতো পালিয়েছে এবং আমরা ভয়ঙ্কর পরিমাণে ইট বৃষ্টি হচ্ছে এবং বাস দিয়ে মারপিট হচ্ছে। ডক্টর শান্তনু সেন এই মুহূর্তে টেলিফোনে আমরা যোগাযোগ করেছি। শান্তনু বাবু, নিশ্চয়ই আপনি খবর পেয়েছেন। শান্তনু বাবু, দেখুন, আমি আবার বলছি, এই ধরনের ইস্যুকে নিয়ে সংকীর্ণ রাজনীতি করা কখনোই উচিত নয়। বারংবার আমরা আবেদন করেছি যে একজন চিকিৎসক আমাদের ছেড়ে চলে গেছে। সমাজের প্রতিটি নাগরিক থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে নিন্দা করেছেন, সমবেদনা জানিয়েছেন। আমরা দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছি বারংবার। তদন্ত আমাদের কলকাতা পুলিশ করছিল, এখন সেটা সিবিআই এর হাতে গেছে। আমরা দাবি করেছি দ্রুত তদন্ত সম্পূর্ণ করে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কিন্তু এই জায়গায় আন্দোলনের নামে আন্দোলনকে হাইজ্যাক করার জন্য অথবা আন্দোলনকে রাজনীতিকরণ করার জন্য কিছু দুষ্কৃতী যে ধরনের কাজ করেছে, সরকারি হাসপাতালে ঢুকে ভাঙচুর করা, সরকারি হাসপাতালের এমার্জেন্সি ভাঙচুর করা, এটা অত্যন্ত নিন্দনীয়। পুলিশ প্রশাসন সেখানে আসে, শোনা যাচ্ছে পুলিশের চৌকি পর্যন্ত তাণ্ডব করে ভাঙচুর করা হয়েছে। আমি বিশ্বাস করি পুলিশ প্রশাসন এই ধরনের দুষ্কৃতীদের চিহ্নিত করবে এবং যারা এই ধরনের অসামাজিক আচরণ করেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে। শান্তনু বাবু, আপনার সঙ্গে আমি 100% সহমত। কিছু দুষ্কৃতী এই কাজ করেছে। আমাদের সহকর্মীরা ওখানে রয়েছে, ওরা যে লাইভ আপডেট দিচ্ছিল, এমার্জেন্সি ভাঙচুর করা হয়েছে, এবার নাকি ওয়ার্ডে ঢুকে পড়ছে এই লোকগুলো, এবার নাকি এরা ওয়ার্ডে ঢুকে পড়ছে। শান্তনু বাবু, আমি আবার বলছি, অবিলম্বে পুলিশ প্রশাসন, আমি বিশ্বাস করি তারা যুদ্ধকালীন তৎপরতায় বিষয়টির মোকাবিলা করবে এবং যারা এই ধরনের দুষ্কৃতিমূলক আচরণ করছে, ওই ধরনের অসামাজিক মানুষগুলোকে, যারা একটা আন্দোলনের নামে তাণ্ডব করছে বা রাজনীতিকরণ করে সংকীর্ণ রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বা নিজেদের কায়েমি স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে, তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা অবিলম্বে প্রশাসন নেবে, এটা আমি বিশ্বাস করি। ধন্যবাদ শান্তনু বাবু। কথা বললাম তৃণমূল কংগ্রেস মুখপাত্র ডক্টর শান্তনু সেনের সঙ্গে।